আজকে আমাদের মুখ থেকে কি বেরায়? হ্যাঁ, গুলের গন্ধ, সিগারেটের গন্ধ। আপনি কলবে হাত দিয়া বলেন, আজকে এখানে 100-র মধ্যে 80 জন মানুষ আপনারা কোরআন আজ সকালে তেলাওয়াত করেন নাই, তাহলে আপনি দিন কেমনে কায়েম করবেন? দিনটা কেমনে কায়েম করবেন? দিন কায়েম করতে গেলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কথা বলেন, দিন কায়েম করতে গেলে আপনাকে নামাজি হতে হবে। আজকে আমার 1 ওয়াক্ত নামাজ পড়ি, 2 ওয়াক্ত নামাজ পড়ি না, এরকম মুসল্লি আছে না নাই? হ্যাঁ, নামাজের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন যে যারা নামাজের মধ্যে বিনয়ী হবে, নামাজে যারা একাগ্র চিত্তে নামাজ পড়বে, নামাজে নম্র বিনয়ী হবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, তারা হবে সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি কোরআনে নাই? সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত দেখেন, আল্লাহ পাক বলে দিলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এ দুনিয়ার মানুষ, তারাই সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম, তারাই হবে জান্নাতি যারা তাদের নামাজের মধ্যে, নিজেদের নামাজের মধ্যে হবে বিনয়ী এবং নম্র। তাহলে দিন কায়েম করতে গেলে আপনাকে নামাজে সক্রিয় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজে কি হতে হবে? নামাজে সক্রিয় হতে হবে। দিন কায়েম করতে গেলে, দিন কায়েম করতে গেলে আপনাকে স্বচ্ছ হতে হবে, আপনাকে সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, জিনা ছেড়ে দিতে হবে, অন্যায় ছেড়ে দিতে হবে। মানুষের জমিন বেদখল করা যাবে না, মানুষকে কি আঘাত করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের হৃদয়টাকে জয় করতে হবে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দিন আপনার আস্তে আস্তে করে যখন হৃদয় জয় হয়ে যাবে, আপনি নামাজি হবেন। আপনি যে কাজে যাবেন আল্লাহ সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে একজন বেনামাজি ছিল দেখান, অথচ সাহাবীদের মধ্যে সংখ্যা ছিল কম। সংখ্যা কম ছিল না? সংখ্যা কম ছিল, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন। কেন দিয়েছেন? তারা ছিলেন এক এবং তারা ছিলেন নামাজি। তারা ভয় করেছেন আল্লাহকে। আমরা আজকে আল্লাহকে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আসুন, কোরআন দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই কোরআনের ভাই একটু জিকির করেন লা ইলাহা। কি আপনাদের খারাপ লাগতেছে? আমি জানি যে এখানে কিসসা শোনার মানুষের অভাব নাই। কোরআন শুনতে রাজি না, কিসসা শুনতে রাজি। কিসসা কিন্তু আমিও জানি। আমি যদি এখন কিসসা শুরু করি, তাহলে যারা যে কয়জন উঠে গেছে ওরা আবার ঘুরে আসবে। কিন্তু মাকসুদ তা নয়। লোক যদি 10টা সামনে থাকে, আলোচনা হবে কোরআনে। কথা বলেন। এই কিসসার কারণে আজকে এই আন্দোলনের ব্যাঘাত ঘটেছে। কিসসার কারণে আজকে কোরআন অনেক পিছিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাইয়েরা, কোরআন দিয়ে আমাদেরকে জীবন করতে হবে। কোরআনে কি আছে এগুলো আমাদেরকে জানতে হবে। যখন আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমাদের বাড়িতে কোরআন নাই, কোরআনের আইন নাই, কোরআনের শাসন নাই, আমাদের ছেলে মেয়েরা কি বিক্ষিপ্ত অবস্থায় চলাফেরা করছে। আমার ভাইয়েরা, কি কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা আর তারা শুনতে চায় না। দুনিয়ার পরিবেশ, সেই বিদেশি সেই পশ্চাত্যের সেই কুকুরদের, সেই নাস্তিকদের সভ্যতা আজকে আমরা আমাদের চেহারার মধ্যে ফিটিং করতেছি। কথা কন।